পরিস্থিতি কেন হবে মহল্লায় মহল্লা, কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায় আজকে আইন বহির্ভূত হবে। সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন করে দেবে? কারণ আজকে আইন প্রয়োগ ঠিক, এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আছে। সংখ্যালঘুদের জীবনও বিপন্ন হয়েছে। রংপুরের তারাবন্ধে 2 জন এই মত আবার এই সরকারের আমলেও প্রায় 1.5 লক্ষ আপনার ঋণ খিলাপি নবায়ন করা হয়েছে। তো এইটা জনগণকে এটা প্রত্যাশা করে এই সরকার তাদের দৃঢ় প্রতিজ্ঞা, তাদের দৃঢ় পদক্ষেপ দিয়ে যারা ঋণ খিলাপি, যারা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা যারা লুট করে পাচার করেছে, তারাই হয়েছিল ঋণ খিলাপি। এত টাকা, প্রায় 3.5 লক্ষ কোটি টাকা তাদের ঋণ করার সুযোগ দিয়েছিল, তাদেরকে নবায়ন করা হয়েছে। তারা সেই টাকা পরিশোধ করেনি, আবার 1.5 লক্ষ কোটি টাকা নতুন করে কেন ঋণ করা হয়েছে, কেন নবায়ন? আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ করেছি যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হয়। এবং আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের মানবাধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের মৌলিক চাহিদা ফিরিয়ে দেওয়া, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, আর যেন বাংলাদেশে একটি অবৈধ কোনো নির্বাচন না হয় এবং বৈধ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচন করে সেই জন্য সরকার গঠন করে। এবং আমরা আশাবাদ ব্যক্ত করব ওই বৈধ নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন, প্রয়োগ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবেন। আসলে সংস্কারের নামে আপনারা দেখতেছেন অনেক রাজনৈতিক দল সংস্কারের নামে কি করতেছে, এবং যে রাজনৈতিক দল অনেক নিবন্ধিত আছে, অনেক অনিবন্ধিত দল আছে, যাদের ব্যানারে 5 জন নেই, তারাও সংস্কার চাচ্ছে। আর সংস্কারের নামে কি হচ্ছে আপনারা দেখছেন যে কন্ট্রোল আউট অফ কন্ট্রোল, দেশের বিভিন্ন আনাচে ওপেন মার্ডার হচ্ছে, দর্শন হচ্ছে এগুলা। এবং আমাদের বিএনপি নেতাকর্মী বিভিন্ন জায়গায় এগুলো চেষ্টা করছে বিভিন্ন চাঁদাবাজি রোধ করার জন্য। বিএনপি নেতাকর্মী কাজ করে যাচ্ছে দেশটা একদম তারেক রহমানের নেতৃত্বে। এবং এই কথা আপনি যে প্রশ্নটি করলেন তার কথা একটি দাঁড়ায় যে 5 লোকে কিছু বলে, বিএনপি একটি এত বৃহৎ সংগঠন, তাদের কথায় কিছু যায় আসে না। যখনই নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হলেই, যখনই হবে, বিগত দিনেও যদি সুষ্ঠু নির্বাচন দিত ফ্যাসিস্ট শেখ হাসিনা, বিএনপি সরকার গঠন করত। বাংলাদেশে যখনই আপনার বৈধ নির্বাচন হবে তখনই সরকার গঠন করবে ইনশাআল্লাহ বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। যে আগামীতে নির্বাচন হবে না, প্রধান উপদেষ্টা আপনারা দেখেছেন যে নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছে। আমরা প্রধান উপদেষ্টা যারা আছে দেশের আইন কানুন মেনে বিএনপি অংশগ্রহণ করবে। আমরা বিএনপি কোনো জোরপূর্বক কোনো নির্বাচন আদায় করে নেবে না। জনগণের স্বার্থে যা আদায় করতে হয়, দেশের জনগণের স্বার্থে যা আদায় করতে হয়, বিএনপি সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। জনগণের স্বার্থে যে কোনো পেশার প্রয়োগ করতে বিএনপি রাজি, কিন্তু কোনো অবৈধ কাজে কোনো পেশার প্রয়োগ করবে না বিএনপি। ওই দল কি বললো না বলবো যায় আসে না। প্রধান উপদেষ্টা আপনার এখন একটা উপদেষ্টা মণ্ডলী আছে, যারা যে রোডম্যাপ দিবে নির্বাচনের যে তারিখ মতোই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।